আসসালামু আলাইকুম। কুরবানি মানে শুধু পশু জবাই নয়, কুরবানি মানে ত্যাগ, ভালোবাসা, আনুগত্য আর আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করার প্রতীক। আজ আমরা জানব কুরবানির সেই ঐতিহাসিক গল্প, যা শুরু হয়েছিল এক মহান পিতার ত্যাগ আর এক অনুগত পুত্রের আত্মসমর্পণের মধ্য দিয়ে। অনেক বছর আগে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পরীক্ষায় ফেলেন। তিনি স্বপ্নে দেখতে পান তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিচ্ছেন। এই স্বপ্ন একদিন নয়, 3 দিন ধরে দেখা যায়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তিনি তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে সব খুলে বললেন। অবাক করার মতো বিষয় হলো, ইসমাইল আলাইহিসসালাম বিনা দ্বিধায় বললেন, বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটি ছিল ত্যাগ ও আনুগত্যের চূড়ান্ত নিদর্শন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে কোরবানি দিতে উদ্যত হলেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে জানিয়ে দেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্ন পূরণ করে ফেলেছ। এখন আমরা তোমার পুত্রের পরিবর্তে একটি দুম্বা পাঠালাম। এভাবে ইসমাইল আলাইহিসসালাম বেঁচে যান। আর সেই দিনের স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহায় কোরবানি করে থাকেন। আজকে এই কোরবানির শুধু এক পশুর জবাই নয়, এটি একটি আত্মত্যাগের শিক্ষা, একটি আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের চিহ্ন। আসুন আমরা যেন কোরবানির এই চেতনা বাস্তব জীবনে ধারণ করতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে ড্যানভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের জ্ঞান ছড়িয়ে দিন। ঈদ মোবারক।